হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা ছোট্ট ইউনিক ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে এই যে আমাদের শাখা। তো শাখা না খুলেই আমি পরিষ্কার করব একদম নতুনের মতো ঝকঝকে। তো চলো কীভাবে করি সেটাই তোমাদের আজকে দেখাবো। আগে আমার হাতের শাখাটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার হাতের শাখাটা কিভাবে ময়লা পড়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো দেখে। শাখাটা দেখতেই পেলে। তো এবারে আমি ওটাকে পরিষ্কার করব। আর পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি চুন। তো একটা বাটিতে করে এই সামান্য পরিমাণ চুন নিয়েছি। দেখতে পাচ্ছ এগুলো দানা দানা হয়ে আছে। তো যেগুলো দানা দানা হয়ে আছে আমি এইটার সাহায্যে একটু থেতলে নেব, গুঁড়ো করে নেব একদম। তো চুনটাকে একদম পাউডার করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এখানে বাটিতে করে আমি গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল। তো হাত দেওয়া যাবে এমন গরম জল, না ঠান্ডা আর না বেশি গরম। তো এভাবেই আমি গরম জলটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ঘরে ডিটারজেন্ট যেমন থাকে, তো সার্ফ, তো সেটাই দিয়ে দেব। যাদের বাড়িতে যেমন থাকবে তো তোমরাও সেভাবেই দিও। তারপরে দিয়ে দিচ্ছি চুন। গরম জলটা পরিমাণ মতো দেবে। আর দিয়ে দেব সামান্য কোলগেট। তো কোলগেট আমাদের বাড়িতে থাকে সবার, তো সেই কোলগেট যে যেমন কোলগেট ব্যবহার করো সেরকম কোলগেটই দেবে। তারপর আমি শাখাটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবে একদম। তো তোমাদের দেখিয়ে দেবো কীরকম মেশাতে হয়। তো এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে। তো মিশিয়ে পুরনো ফেলে দেওয়া ব্রাশ, তো সেই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ভালো করে কোণায় কোণায় ঘষে নিতে হবে ভালো করে। শাখা কিন্তু আমি হাত দিয়ে খুলিনি, তো এভাবেই পরে যেভাবে পারো ঘষবে ভালো করে। তো আশা করি তোমাদের উঠে যাবে। আমিও দেখাবো আমার কাজটা কীরকম হয়েছে। দেখো আমার শাখা ঘষা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কোথাও লেগে নেই, একটুও ময়লা লেগে নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে শাখার উপরে যে চিটচিটে ভাবটা ছিল, তো চিটচিটে যে নোংরাগুলো লেগে থাকে তো সেগুলোও নেই। তো তোমাদের দেখিয়ে দিলাম। তো মিশ্রণটা বেঁচে গিয়েছিল অনেকটাই, তো না ফেলে ঠাকুরঘর থেকে শাক এনে শাকটাও ঘষে নিচ্ছি। শাকটাও দেখতে পাচ্ছ অনেকটা ময়লা হয়ে গেছে। তো শাকটাকেও আমি ভালো করে ঘষে নেব। ভালো কাজ হয়, যেহেতু চুন আছে সেই জন্য এতে ভীষণ ভালো কাজ হয়। তো তোমরাও বাড়িতে কিছু টাইম মানে হাতে রেখে এই কাজগুলো করতে পারো। তো যারা গ্রামে মানে থাকে তাদের বাড়িতে অনেক কাজ থাকে, গ্রামের বাড়িগুলোতে অনেক কাজ থাকে, সেই জন্য আমি একটা ছোট টিপস দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করো। আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখতেই পাচ্ছ শাকটা সঙ্গে সঙ্গে কতটা পরিষ্কার হয়ে গেছে। এটাকে যদি আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখা যেত শাকটাকে, তাহলে আরও পরিষ্কার হয়ে যেত। তো আমি তো শাকটাকে ভিজিয়ে রাখিনি, বেশি হয়েছিল মিশ্রণটা, সেই জন্য ঠাকুরঘর থেকে শাক এনে আমি ঘষে দিচ্ছি। আর দেখো কীরকম চকচকে হয়ে গেছে। এই দেখো শাখাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ঝকঝক করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার শাখাটাও দেখো একটু এই ভাঁজেটা যে কোথাও একটুও ময়লা লেগে নেই। একদম না খুলেই শাখাটাকে পরিষ্কার করেছি, একদম পরিষ্কার হয়ে আছে, একদম নতুনের মতো ঝকঝক করছে। আর এইভাবে ঘষলে দেখবে শাখাগুলো সাদা ধপধপ করবে। তো এইভাবে তোমরাও বাড়িতে বসে ট্রাই করতে পারো।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, আগের ভিডিওগুলো দেখতে থাকো। আগের ভিডিওগুলোতে খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো কী ভিডিও তোমরা ভিডিওতেই বুঝতে পারবে, আমি আগে থেকে বলবো না। তো অবশ্যই তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। তো আজকে এখানেই টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।